সো hey guys, welcome back to the channel. তো এই ব্লগটাতে চলেছে রাখি ব্লগ। অ্যাকচুয়ালি কোনোবার রাখি ব্লগ করি না, বাট এবার ভাবলাম চলো করা যাক, স্পেশালি বিকজ জানি না কেন কন্টেন্ট নেই। সোজা কথা বলছি, কিছু কন্টেন্ট পাচ্ছি না, যা বৃষ্টি শুরু হয়েছে আর কলকাতার যা কেস যাই চলছে, বিশাল ঝামেলা। বৃষ্টিতে তো অর্ধেক জায়গায় জল জমে যাচ্ছে। সেকেন্ড, এখন বেরোতে ইচ্ছা করে না খুব একটা, টায়ার্ড চলছে। এমনিতে পায়ের একটা অবস্থাটা খুব একটা ভালো না। তো রাখির দিন কি কি করলাম, কার সাথে দেখা করলাম, আর কে কে রাখি পড়ালো, আর কি গিফট পেলাম, দেওয়া নেওয়া দুটোই আছে। তো চলো ব্লগটা দেখো আর বুঝতে পারবে। তো আজ রাখি, তো আমি এখন এসেছি আমার একটা স্কুল ফ্রেন্ড প্লাস বোনের কাছে। বোন বলা ভুল, বহুত মেরেছে আমার স্কুলে। যাই হোক, ওর সাথে এখন দেখা করবো, রাখিও তার বাড়ি যাব, গিয়ে পালাতে হবে মাসির বাড়ি। আমি দিদি বসে আছে, নাহলে ও খেলাবে। তো যাই আগে দেখা করবো। হ্যাঁ, কি খবর ভাই? একটা कंटेंट चाहिए हमको सैटरडे का। তোর মুখের সাইজে রাখি ভাই, সিরিয়াসলি কিছু বল। এ ভূত মারতো আমার স্কুলে। তো এখন অনুশীত থেকে রাখি পরে এখন যাচ্ছি বীর কাশি রাখি পড়তে। আর ওর গিফটের সাথে একটু বদমাশি করবো না তা তো হয় না, আছে কিছু প্ল্যান। তো চলো গিয়েই দেখতে পারবে। ইলু ইলু এত কেউ মুখের সামনে এনে ভিডিও করে, পিছনে যা পিছনে। এ নাকি টিচার, দেখে মনে হয়, দেখে মনে হয় এ টিচার। দেখি বাচ্চাদের থেকে হাতগুলো ছোট। তো প্রত্যেক রাখিতে আমাদের এরকমই থাকে, ও একটু সেজে গুজে থাকে আর আমি একদম ক্যাশ, কিছু যায় আসে না, ওই অ্যাটিটিউড নিয়ে যাই। আর প্রত্যেকবারও একটাই কথা বলে, একবার তো তুই সেজে গুজে আয় ভাই, কি বলবো, পাঞ্জাবি পরে আয়, একটু ডিসেন্ট লাগে। আর দৌড় ব্যাংক বাড়িতে আসছি আবার কিসে। আর অ্যাকচুয়ালি এটা খালি আমার প্রবলেম না, এটা সবার প্রবলেম হয়। আর বাড়িতে এরকম ভিডিওর মাঝখানে ছাড়ো, সেটা নিয়ে চাপ নেই। বাট এটা একটা ওভারঅল ইন্ডিয়া যত ভাই বোনেরা আছে এরা সবার প্রবলেম, সবার বাড়িতে এই জিনিসটা কমন, যে ভাই একদম ক্যাশ আর বোন বা দিদি একদম পুরো সেজে গুজে বসে। করেছি লিপস্টিক। ৳1 দিয়েছিস? মানে নির্লজ্জের মতো আমি দাঁড়িয়ে রয়েছি হাত পেতে। তো প্রত্যেকবার ও অ্যাকচুয়ালি ও আমার থেকে কিছু চায় না, তো চায় না বলে দিয়ে দেয়, আমি নিজের মতন কিনে নেয়। অ্যাকচুয়ালি এর কী লাগে নিজেই জানে, তো নিজের মতন কিনে নেয় বা জমিয়ে রাখে, যাই করে, যা খুশি করুক। তো বাট এই বছর আমি বলেছিল লিপস্টিক দিতে, বিকজ আমি ওর থেকে একটা স্পেসিফিক গিফট চেয়েছিলাম। তো বলে ঠিক আছে, তাহলে তোকে আমার লিপস্টিক দেয়, তুই দে লিপস্টিক। আমি ভাবলাম যে লিপস্টিক দেবো, তার সাথে তো দেখলে পেন ঠেন অ্যান্ড দুটো চকলেট দিলাম। বাট যেটা মেন জিনিস, সেটা হচ্ছে লিপস্টিকটাকে আমি র্যাপ করেছি, বিকজ এত ইজিলি লিপস্টিকটা খুলে মুখে লাগাবে ও, সেটা তো আর হতে পারে না, একটু তো কিছু কাণ্ড করতে হয়।
আর আই গেস অনেক ভাইরাই করেছে এটা, খালি আমি করি না, আমি বলে না, অনেক ভাইরাই করেছে। আমি তো একবার এর মধ্যে 3টে লেয়ারকে প্লাস্টিক দিয়ে র্যাপ করেছিলাম 2-3 বছর আগের কথা। তখন ভূত খেপে গেছিলো, খুলতেই পারছিল না প্লাস্টিক। অ্যাভারেজ ইন্ডিয়ান বাড়িতে এর মধ্যে কি থাকে? ডিউকস কুকি এম্পায়ার, মশলাও থাকে, বাট এখানে তাও একটু কাজের জিনিসপত্র। যাকে আজ অব্দি মেকআপ করতে দেখলাম না, তার নাকি এতগুলো জিনিস। তো এবার আমার পালা ছিল গিফটটা খোলার। আর অ্যাকচুয়ালি গিফটের মধ্যে আমার একটা বহু দিনের মানে ইচ্ছার জিনিস ছিল। আর স্পেশালি যখন গডজিলা কিং অফ দ্য মনস্টার্স বেরিয়েছে, তখন থেকে আমার এটা নেওয়ার খুব ইচ্ছা ছিল। অ্যাকচুয়ালি আই ওয়ান্টেড দ্য রেড ওয়ান, বাট রেড ওয়ানটা প্রচুর আনরিজনেবলি প্রাইস ছিল। সো যারা আমার মতন ফ্যান তারা বুঝেই গেছে ওটা কি কত প্রাইস চলছে। তো মোস্ট অ্যাফোর্ডেবল, মোস্ট রিয়েলিস্টিক এটাই লাগলো। তো আমি ভাবলাম এটাই চেয়ে নিই, পরের ভাই ফোটায় আলাদা কিছু চেয়ে নেবো। আর মানে বেশ দেখতে খুব মুভ ভালো করা ছিল। যাচ্ছে। আর ওটা যারা বুঝতে পেরেছে ওটা গডজিলা, যদি কেউ না জেনে থাকে, এটা খুব রেয়ার। এটা গডজিলা অ্যাটমিক ভার্সন, তো জামার সাথে যেটা এটার সাথে পুরো মিশে গডজিলা গেছে জিনিসটা। তো মারপিটে দেখিয়েছিল, সেই গডজিলা এটা। ডান, এবারে বন্ধ করব। তো তারপর আমরা খেতে গেলাম। খাবারে ছিল পনির, পরোটা, ভাত, তারপর চিলি প্রন, আর আমার অল ফেভারিট চিকেন, মানে পাতি চিকেনের ছিল, আর কিচ্ছু চাই না। আর এই হচ্ছে প্রন বলস বা চিলি প্রন, খুবই দারুণ ছিল খেতে। তো প্রথম কথা, এটা ব্লার কারণ এর মধ্যে সব অর্ডার ডিটেলস দেওয়া আছে। তো এটা একটা ফিল্টার ছিল আমার টার্টল ট্যাঙ্কের জন্য, যেটা আমি অনেক দিন ধরে খুঁজে খুঁজে পেয়েছি। আর বেসিক্যালি এই ফিল্টারটা নেওয়ার একটাই কারণ, বিকজ টার্টল যেহেতু রেপটাইল, তার ল্যান্ড অ্যান্ড ওয়াটার দুটোই লাগে। তো এই ফিল্টারটা স্পেসিফিক্যালি ডিজাইন যে লো ওয়াটার লেভেলে কাজ করবে, আর খুব ভালোই কাজ করছে। আর এখন ট্যাঙ্কটা অনেক পরিষ্কার। সো লাস্ট ব্লগে আমি অ্যাকচুয়ালি দেখিয়েছিলাম, বলেছিলাম যে শিল্পী আমাকে গিফট দিয়েছে, বাট গিফটটা কি সেটা বলতে ভুলে গেছি। বেসিক্যালি ওটা ছিল একটা লো লেভেল, মানে লো ওয়াটার লেভেল অ্যাকোয়ারিয়াম ফিল্টার, যেটা স্পেশালি টার্টল ট্যাঙ্কের জন্য খুব কাজে আসে, বা যে রেপটাইল ক্র্যাব ফ্র্যাবের জন্য কাজে আসতে পারে। বাট ওরা ক্লাইম্ব করতে পারবে, বাট টার্টল পারে না, বিকজ ওদের ট্যাঙ্কটা এতই নোংরা হচ্ছে যে আমি ফেড আপ হয়ে গেছি। তো আমার বললো ঠিক আছে তাহলে তুই আমি এরপর আমি, তো ওটাই গিফট করে দিল আমায়। সো ভালো ছিল, খুব ভালো কাজ করছে দেখলে তো। আর ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর আমার নতুন বন্ধু গডজিলা, তার সাথেও তোমরা দেখা করে গেছো। সো আবার দেখা হবে নতুন ভাবে। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর 300 করে দিও এই বছরের এন্ডের মধ্যে। সো টাটা।